দর্শক স্বাগত জানাচ্ছি রাইজিং ক্যাম্পাসের পক্ষ থেকে। আজকের আমাদের বিশেষ সাক্ষাৎকারে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক জনাব জহিরুদ্দিন বাবর। জহিরুদ্দিন বাবর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে থাকার জন্য। কখন থেকে আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত আছেন? ধন্যবাদ আপনাকে। আমি আসলে আমার বেড়ে ওঠাটা আসলে জাতীয়তাবাদী আদর্শের পরিবারে। আমার পরিবারের প্রত্যেকটি সদস্য জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী মানুষ। এটি রাজনৈতিক সচেতন পরিবারের সন্তান আমি। তো ওই দিক থেকে ছোটোকাল থেকে আসলে রাজনৈতিক সচেতন হয়ে বেড়ে ওঠা। মূলত সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে। বিশ্ববিদ্যালয়ে 2009-10 সেশনে যখন ভর্তি হই, তখন বিশ্ববিদ্যালয়ের ছালামবকত হলের আবাসিক ছাত্র হিসেবে হলে উঠি। তখন ছাত্রলীগ ক্যাম্পাস পরিচালনা করে ছাত্রলীগ। তখন আমাদের যখন ফার্স্ট ইয়ারে হলের মধ্যে ইমিডিয়েট সিনিয়ররা গেস্ট রুমে ডাকার পরে সবাইকে ছাত্রলীগ করার জন্য প্রেশারাইজ করা হলো। তখন মূলত ওই 39 ব্যাচ থেকে ছালামবকত হলে আমি একমাত্র ছাত্রলীগের সামনে বলছিলাম যে আমি ছাত্রদল করব, ছাত্রলীগ করব না। ওই থেকেই আসলে মূলত সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতিতে আসা আর কি। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতে গিয়ে আপনি কি মনে করেন, কি কি চ্যালেঞ্জ রয়েছে আপনার সামনে? ছাত্র রাজনীতিতে আসলে জাহাঙ্গীরনগরের ছাত্র রাজনীতিতে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। গত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা দেখেছেন আমরা আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। ছাত্রলীগ যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ক্যাম্পাসগুলোতে হলের সিট দখল, গেস্ট রুম কালচার, গণরুম কালচার, জোর করে মানুষ ছাত্র শিক্ষার্থীদেরকে মিছিলে নিয়ে যাওয়া। তারপরে আপনি দেখেন বুয়েটের একটি নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, আবরারের মতো মেধাবী শিক্ষার্থীকে ছাত্রলীগ পিটিয়ে হত্যা করেছে। তারপরে দেখেন আপনি সিলেট এমসি কলেজে এই স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর ফলে ছাত্রদের ভিতরে, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, ভীতির সঞ্চার হয়েছে। আমরা মনে করি মূল চ্যালেঞ্জটি হচ্ছে এখন ছাত্র রাজনীতিতে এই 5ই আগস্ট পরবর্তী সময়ে যে একটি ইতিবাচক ছাত্র রাজনীতির ধারা তৈরি হয়েছে, ওই ইতিবাচক ছাত্র রাজনীতির ধারাকে ধরে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে এটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই হচ্ছে ছাত্র রাজনীতির এখন মূল চ্যালেঞ্জ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আপনি আহ্বায়ক হিসেবে আছেন। শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার্থীদের সমস্যা, এগুলো আপনারা কিভাবে শুনবেন এবং এগুলো সমস্যা সমাধানে আপনারা কি পদক্ষেপ নেবেন অথবা কি কাজ করবেন? আমরা আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে কাজ করে। আমরা সবসময় চেষ্টা করি গরিব মেধাবীরা, আমাদের আসলে কিছু কাজ থাকে হচ্ছে আপনার পর্দার আড়ালে। আমরা সব কিছু যে পর্দার সামনে করি এমন না, আমাদের কিছু বিষয় আছে, যেমন গরিব মেধাবী শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন সময় বৃত্তির ব্যবস্থা করি, শিক্ষাবৃত্তির ব্যবস্থা করি। যারা শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তাদেরকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বিশেষ করে শিক্ষার্থীদের অধিকার আন্দোলনের যতগুলো আন্দোলন হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে ছাত্রদলের সূচনা লগ্ন থেকে গত 5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ছাত্রদের অধিকার আন্দোলনের জন্য কাজ করেছে। ছাত্ররা যখনই তাদের অধিকার নিয়ে মাঠে নেমেছে তখনই ছাত্রদল সবার অগ্রণী ভূমিকা পালন করেছে। সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, কোটা আন্দোলন থেকে যখন এক দফা আন্দোলনের রোডম্যাপ দেওয়া হয়, তখন ছাত্রদল কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদ স্বৈরাচারকে বাংলাদেশ থেকে হটিয়েছে। বাবর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির রাজনীতি করছেন এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন এই শিবিরের বিরুদ্ধে আচরণ করতেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিবিরের বিষয়ে কি অবস্থান, তাদের বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আসলে আপনাদের একটি ঘটনা সবারই আসলে এই প্রজন্মের যারা আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের একটি ঘটনা আসলে স্মরণ করিয়ে দেওয়ার জন্য 1989 সালে শিবির যখন সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে ছিল, তখন আমাদের ছাত্রদল নেতা হাবিবুর রহমান কবির ভাইকে শিবিরের নেতৃত্বে নৃশংসভাবে হত্যা করা হয়। এর পরবর্তী সময়ে জাকসু সহ সর্বদলীয় ছাত্র ঐক্যমতের ভিত্তিতে শিবিরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর পরবর্তী সময়ে কিন্তু গত 32 বছরে শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিল না। কিন্তু এখন যেহেতু এই পরিবর্তী পরিস্থিতিতে শিবির প্রকাশ্যে রাজনীতিতে আসছে, আমরা মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের ওই হত্যাকাণ্ডের পর থেকে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তাদের একটি ঐতিহাসিক দায় রয়েছে। এই দায় থেকে যখন মুক্তি পাবে
সকল ছাত্র সংগঠন যেভাবে তাদেরকে নিষিদ্ধ করেছিল, সেই সব ছাত্র সংগঠন যদি এবং সাধারণ শিক্ষার্থীরা যদি মনে করে শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই যে তারা তাদের দায় মুক্তি নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করবে বলে আমরা বিশ্বাস করি। জনাব বাবর, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জাকসুর একটি রোডম্যাপ প্রকাশ করেছেন। এই জাকসু নিয়ে ছাত্রদলের কী চিন্তাভাবনা? আমরা আসলে গত 15 বছর ধরে বিভিন্ন সময় আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে জাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের জন্য কথা বলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে ছাত্রদের অধিকার আদায়ের জন্য একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে জাকসু। এই জাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অধিকার প্রশাসনের কাছে বলতে পারে, তাদের অধিকার আদায়ের কথা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে পারে। আমরা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সবসময় জাকসু নির্বাচনের পক্ষে। আমরা মনে করি তার আগে কিছু সংস্কার প্রয়োজন। সংস্কারগুলো কেমন? যেমন মনে করেন এখনও 5 তারিখের পরবর্তী সময়ে গত 15 বছরে যারা এই বাংলাদেশে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফেসিস্টদের দোসর হিসেবে কাজ করেছে, তারা এখনও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের পদে আসীন রয়েছেন। আমরা মনে করি আওয়ামী ফেসিস্ট দোসরদের তাদের এই প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে এই মুহূর্তে সংস্কার ব্যতীত জাকসু নির্বাচন সুষ্ঠু এবং লেভেল প্লেইং ফিল্ডের জাকসু হবে বলে আমরা মনে করি না। এই জন্য আমরা মনে করি একটি যৌক্তিক সংস্কারের মাধ্যমে যৌক্তিক সংস্কার করে সকল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠু এবং লেভেল প্লেইং ফিল্ডের জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, যে জাকসুতে সাধারণ শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে পারবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমাদের, আপনারা জানেন, দীর্ঘদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কাঠামো ছিল না। এটি দীর্ঘ অচল আয়তন ছিল। দীর্ঘদিন পরে আমাদের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদল বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল এবং আমাদের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই সহ কেন্দ্রীয় সংসদের আন্তরিক প্রচেষ্টার ফলে আমরা একটি সাংগঠনিক কাঠামো পেয়েছি দীর্ঘদিন পর। আমরা মনে করি আমাদের পরিকল্পনা হচ্ছে এই ছাত্রদলকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের দোরগোড়ায় নিয়ে যাওয়া। ছাত্রলীগ যেরকম বিশ্ববিদ্যালয়ে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, হল সিট বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজির রাজনীতি চালু করেছিল, সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে ছাত্রদলকে একটি শিক্ষার্থী বান্ধব এবং সাধারণ শিক্ষার্থীদের একটি আস্থার জায়গায় নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, মূল পরিকল্পনা বলবো।